সুপ্রিয় দর্শক, এই দেখেন আমাদের আরিফ জাল টান দিছে। তো আশা করব জালে বেশ ভালো কিছু পাওয়া যাবে। একটু দেখা যাক। হ্যাঁ, টানতে থাকো, মাছ আছে। তো কিছু আসে নাই না, তাহলেই অনেক জায়গায় লিতে হয়। ব্যাগ মাছ খাবো না পায় না কি কথা আইতো না কাইবো না মুরগি হালকা আছে মুরগি আছে 12 এবারে কি জোরে নদীতে কি পানি বাড়ছে? নদীতে পানি বাড়লে তো তবে বাড়বে, নাহলে বাড়ার কথা না। ওই বৃষ্টি পানিতেই যা বৃষ্টি পানিতে যায় কমবে। এই বরাবরই সব চালায় না কে চললাম সেদিন এখন যায় 300 টাকা পিস হয়েছে। একটা গান্ডা এগুলো 300-250 পুরোটা পুরোটা দাম তো এখন তোমার যারা পুরো মাছ খাইছে এখন তোমার জায়গা মনে করো শুয়ে থেকে তারা সমস্যা নেই, তারা তো মনে করো অনেকগুলা রুই কাতলের পোনা। নিলাম মনে হয় কত টাকা এটা নিয়ে এমনি দেশের আল ভালো না, তোমার ভিডিও করে চলতে জিগার এইবার ভিডিও তো ছাড়া যাবো। কটা মাছ দেখেছে বাইরে। একদিন ভাই ভিডিও করতে এই যে আমাদের ফজল ভাই, একজন হাসি খুশি মানুষ। এই ছোটবেলার থেকেই দেখছি এইভাবে হাইসেই থাকে। উনি আসছেন মাছ মারতে, এই উনার জাল, এই উনি 1-2 বছর ওই উনার খালইতে মাছ রাখছে আর কি। আধার ভাই এক পুলিশ নিয়ে গেল। আর আমাদের বেহারি মামা, এই যে বেহারি মামা, এই যে জালে থেকে তা আমার জানা মতে আমার জন্মের আগের থেকেই এই জায়গাতেই ওনার এই জালটা ফালানো থাকে। এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এই ব্রিজ কুমুলি বাজার থেকে যদি আসেন এই রাস্তা ধরে, আর যদি করুড়া বাজার থেকে আসেন এই দিকে করুড়া বাজার, ওই দিকে আইসা যদি কেউ আর কি দেখতে চান আমার বেহারি মামার ওই জালটা, এই যে ব্রিজ যেখানে শেষ ওখান থেকে ডান দিক দিয়ে সেই এই যে বেহারি মামা, এই যে দাঁড়াইছে হাসতেছে মুশকি মুশকি। আমার মামা হাস্যোজ্জ্বল মানুষ। তো বর্তমান জামানায় এরকম হাসি খুশির লোক খুব কমই পাওয়া যায়। তো এই জায়গাতে আমার মনে হয় জন্মের আগের থেকেই উনি এই জায়গায় এই জালটা ফালায়। ওনার এটা একটা নির্ধারিত জায়গা। ওনার জায়গায় কেউ একটা জায়গা রাখার জন্য খোঁটাও করে না। জায়গাটা আমার মামার নিগে বরাদ্দকৃত।
আর এই জায়গায় মাঝে মধ্যে ওই যে এবছর ফজল ভাই ফেলাইছে, গত বছর শুনে একা ফেলাইছিল না? তো এখানে মাঝে মধ্যে শুনে একা ফেলায়, এই বছর শুনে একার জালে যে এইটা। তো উনিও ব্যাপক মাছ মারেন। যদি ওই দিক থেকে পানির স্রোত আসে তাহলে এই জালটা হচ্ছে প্রধান মাছের। এই যে দেখেন, এটা আমাদের লাবুর নতুন বাড়ি, এইটা হচ্ছে লাবুর পুরাতন বাড়ি, আর এই নতুন বাড়ি। আর ওই যে যেন পানিটা দেখতেছেন গাছের নিচ দিয়া ওর বাড়ির ওইটা ওর নতুন পুকুর। তাই পুকুর ডুইবে এই যে এই দিক দিয়ে এই আমাদের কান্দ একটা, এই যে আমাদের আরিফ সুইনা কাকার ছেলে, তো খুব ভালো হ্যান্ডসাম একটা লাভার বয়, লাভলি বয়। তাই উনি অবসর সময় যদি উনি দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন, তো আজকে বৃষ্টির কারণে মনে হয় কাজে যান নাই, যার কারণে আজকে আমার সুইনা কাকার যেখানে যে জাল দিয়ে মাছ মারে তার বাবার জাল উনি আজকে নিজেই চেষ্টা করতেছেন মাছ ধরার জন্য। দেখা যাক কি আছে ভাগ্যে। তো দর্শক একটা কথা বললে রাখি যে ওই যে ঘুরা ঘুরা মাছ থাকে না জালে, ছোট মাছ বড় হয় নাই, তো মাছ বড় হয় নাই, থাকে না। তো এখানে মোটামুটি প্রচুর মাছ মেরে থাকে। দর্শক একটা জিনিস, একটা কথা বলে রাখি যে আমাদের এলাকায় যা দেখা গেল মাছ এখনও বড় হয় নাই, মাছ পোনা পর্যায়ে আছে। তো বহু মানুষ মাছ ধরার থেকে বিরত হয়ে আছেন। এই যে আবার আর একটা জাল টান দিয়েছেন, এটা দেখা যাক আমাদের ফজল ভাইয়ের ভাগ্যে কি আজকে। আর এই আমাদের বেহারি মামার জাল, দুইটা একসাথে টান দেয়। তো মাছ আসুক আর না আসুক তারা দলবদ্ধভাবে জাল টান দেন। এইটা এই যে এটা হচ্ছে আমাদের শামসুল ভাই, উনি নিজেও এক সময় খুব মাছ ধরতেন, এখন বয়সের বারে উনি একটু মুরব্বী হয়ে গেছেন, এই জন্য মাছ খুব একটা ধরেন না, খালি তামসা দেখেন। এই যে ব্রিজের মধ্যে অটো দাঁড় করিয়েও তামাশা দেখতেছেন মাছ মারার সৌন্দর্য। মাছ ওই যে আমাদের ফজল ভাইয়ের জালে অনেকগুলা গুড়া মাছ কিন্তু আসছেন, ওই যে আমি ভালো করে দেখাচ্ছি, ওই যে দেখেন ওই যে ধরতেছেন। তো এই এখানে এক সময় এমন মাছ ধরা হইতো, এই রাস্তা দিয়ে মানুষ যাইতো, এখানে দাঁড়ায় যদি 10 জনে মাছ ধরতো তার 200 জন লোক ব্রিজ, এই ব্রিজটাতেই দাঁড়িয়ে দুই ধারে তামসা দেখতো এবং এক টান দিত সবাই একসাথে। কি সৌন্দর্য ছিল! এখন ওইরকম মাছ ধরার উৎসাহী লোকজনও নাই। 2-4 জন যাওয়া আছে, যে আমার শামসুল ভাইয়ের মতো মুরব্বী হয়ে গেছে, এখন উনি নিজেও জাল টানে না, মাঝে মধ্যে তামসা দেখতে আসেন আর কি। তো এরকম এর মাছ ধরাটা কিন্তু একটা শখেরও বিষয়, ধৈর্যের বিষয়, সবুরের বিষয়। এই দাঁড়িয়ে থাকতে হবে, 10-15 মিনিট পরে টান দিতে হবে, মাছ আসবে কি আসবে না, এই যে একটা ধৈর্য, অপেক্ষা, এই জিনিসটাই মানুষের নাই, এই শখগুলাই মানুষের নাই। তাতে মানুষ মোবাইলে গেম খেলবে, ঘরে বসে কই বসে তাস খেলবে, কই মাঝে আমোদ বলতে যেন একটা জিনিস, এই জিনিসটাতেই মানুষের মধ্যে এখন পাওয়া যায় না। তো এই যে আমাদের শামসুল ভাই, যেখানে ফুটবল খেলা হোক, হাডুডু খেলা হোক, ছোটোবেলার থেকে তার দেখতাম যে কি হাসি খুশি করে শামসুল ভাই যাইতো। এখন একটু মুরব্বী হয়ে গেছে, এখন তারপরেও খেলা দেখতে আসে, তামসা দেখতে আসে। এই যে এখন যেমনি যে বিকালবেলায় নাতি নিয়ে না, নাতি এটা কেরা আমাদের শামসুল ভাই, যে নাতি নিয়ে ব্রিজে এসে কি সুন্দর করে বসলেন, এই মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত, মানে যেন অন্ধকার হওয়ার আগ পর্যন্ত উনি বসে মাছ মারা তামসা দেখবেন, এটা আমার মনে হয় আর কি। যাই হোক দর্শক, আমি পরবর্তী মাছ যখন বড় হয়, এক টানে যখন ওই যে 25টা-30টা করে রুই কাতল, 50-60টা এক টানে, মানে যেন নিজের কথায় বলা লাগে, গত বছরের আগের বছর রেকর্ড ছিল। আমি এই যে শালাই রয়েছে, এই শালাই ছিল আমার হেল্পার হিসাবে। আমি জাল টান দিছি
আমার লুঙ্গি খুলে গেছিল গা, তারপরেও মাছ আমি ছাড়ছিলাম না। খালি ও কয়জন ভাই তুমি আধা লুঙ্গি ধরে রাখো, মাছ আমি তুলতাছি। কি তিন রাঙে মনে হয় যেন 1 মণ মাছ হয়েছিল না, হ্যাঁ 1 মণের মতো। প্রায় 1 মণ মাছ হয়েছিল। ওই যে আমাদের এই কায়ুম সাপ মানে আমাদের ছোটো ভাই সাথে ছিল। এই বছরও জাল পাতবো, যদি এরকম মাছ আসে আমি দেশবাসীরে বিতরণ করতে পারি আর না পারি, এই মাছগুলো আমি দেখাবো সারা বিশ্বে। যাই হোক দর্শক, অনেক সময় রসিকতা করলাম, আলাপ আলোচনা করলাম, অনেক কথাবার্তা বললাম। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।